আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়টির ৭ পৃষ্ঠায় থাকা তোমাদেরকে এখানে যে লেখাগুলো দেওয়া হয়েছে এই লেখাগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব। একই সাথে তোমাদেরকে এখানে ৭ পৃষ্ঠায় যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই তোমাদের এই প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়টির ৭ পৃষ্ঠায় থাকা এই কথাগুলোতে তোমাদেরকে কি বলা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে বলা হচ্ছে ১.৫, এখানে বলা হচ্ছে মৌলিক ও যৌগিক সংখ্যা। তোমাদেরকে এখানে মৌলিক ও যৌগিক সংখ্যা এই বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে। আর এখানে আমরা যে লেখাগুলো পড়ব এই লেখাগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে অনুশীলনী ১.২ এর সমস্যাগুলোকে সমাধান করতে হবে। তাই অবশ্যই আমাদেরকে এই ৭ পৃষ্ঠা থেকে যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে ভালোভাবে বুঝে নিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে আলোচনা করব ১.৫ মৌলিক ও যৌগিক সংখ্যা সম্পর্কে। আমাদেরকে এখানে নিচে কয়েকটি সংখ্যার গুণনীয়ক দেওয়া হয়েছে। প্রথমে যে সংখ্যাটা দেওয়া হয়েছে এই সংখ্যাটি হচ্ছে ২। এই ২কে আমরা যদি ভেঙে লিখি তাহলে আমরা এখানে শুধুমাত্র ১ আর ২ পাবো। ২ একে ২। এরপরে এখানে আছে ৫। এই ৫কে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা এখানে শুধুমাত্র ১ আর ৫ পাবো। এরপর ১৩কে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা এখানে পাবো ১ আর ১৩। তাহলে শুধুমাত্র ১৩ একে ১৩ হয়, ৫ একে ৫ হয়, ২ একে ২ হয়। এই ২ এর গুণনীয়ক বা উৎপাদক শুধুমাত্র আমরা ১ আর ২ পাই। ৫ এর গুণনীয়ক বা উৎপাদক আমরা শুধুমাত্র ১ আর ৫ পাই। ১৩ এর উৎপাদক বা গুণনীয়ক আমরা শুধুমাত্র ১ আর ১৩ পাই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে বক্সের মধ্যে লিখে দেওয়া হয়েছে ২ এর গুণনীয়কগুলো হচ্ছে ১ আর ২, ৫ এর গুণনীয়কগুলো হচ্ছে ১ আর ৫, এরপরে ১৩ এর গুণনীয়কগুলো হচ্ছে ১ আর ১৩। আমাদেরকে এই অনুসারে এখানে বলা হচ্ছে ২, ৫ ও ১৩ এর গুণনীয়ক হলো কেবল ১ এবং ওই সংখ্যাটি। এখানে ২, ৫, ১৩ এর গুণনীয়কগুলো হচ্ছে ১ এবং ওই সংখ্যাটি। তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। এই ধরনের সংখ্যাগুলোকে আমাদেরকে মৌলিক সংখ্যা বলা হচ্ছে। তাহলে এখানে এই ২, ৫, ১৩ এই সংখ্যাগুলোতে যেহেতু আমরা ১ এবং ওই সংখ্যাটি পাচ্ছি তাই এরকম সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এরপরে আমরা দেখে নিই আরও ৩টি সংখ্যা। এখানে আমাদেরকে বলা হচ্ছে ৬। এই ৬-এর যদি আমরা গুণনীয়ক নির্ণয় করি তাহলে দেখতে পাবো ৬ একে ৬। এরপরে আবার ৩ দুগুণে হচ্ছে ৬। আমরা এখানে ১, ২, ৩, ৬, ১, ২, ৩, ৬ এই ৪টি সংখ্যা পাচ্ছি। ১ বাদ দিয়ে আবার এই সংখ্যাটি ছাড়াও আরও ২টি সংখ্যা পাচ্ছি, ২ আর ৩। এরপর ৯। এই ৯-এর গুণনীয়ক হচ্ছে ৯ একে ৯। এরপরে হচ্ছে ৩ দিয়ে ৩কে গুণ করলে ৯। তাহলে ১, ৩, ৩ আবার ৯। তাহলে ৯-এর গুণনীয়ক আমরা এখানে ১, ৩, ৯ পাচ্ছি। তাহলে এই সংখ্যাটিতেও আমরা দেখতে পাচ্ছি ১ বাদ দিয়ে আবার এই সংখ্যাটি আরও একটা নতুন সংখ্যা পাচ্ছি। এরপরে এখানে ১২ আছে। এই ১২-এর গুণনীয়ক যদি আমরা বের করি তাহলে ১২ একে ১২। এরপর ৬ দুগুণে হচ্ছে ১২। ৩ দিয়ে ৪কে গুণ করলে ১২। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ১, ২, ৩, ৪, ৬, ১২। ১, ২, ৩, ৪, ৬, ১২। আমরা এখানে এই ৬, ৯, ১২ এই সংখ্যাগুলোতে গুণনীয়ক ১ ছাড়াও একাধিক সংখ্যা পাচ্ছি। তাই আমরা বলতে পারি এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয়, এই সংখ্যাগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে আমাদেরকে এখানে বলা হচ্ছে ৬, ৯ এবং ১২ এর গুণনীয়ক ১ এবং ওই সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা আছে। এই ধরনের সংখ্যাগুলোকে যৌগিক সংখ্যা বলে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার মধ্যে যে একটা পার্থক্য আছে তা আমরা এখানে বুঝে নিলাম। তাহলে আমরা অবশ্যই চিনব কোনগুলো মৌলিক সংখ্যা আর কোনগুলো যৌগিক সংখ্যা। এরপরে আমরা দেখিনি ১.৬-এর সহমৌলিক সংখ্যা। আমরা এখন জানব সহমৌলিক সংখ্যা সম্পর্কে। এখানে আমাদেরকে দুইটা সংখ্যা দেওয়া হয়েছে ৮ এবং ১৫। এই দুইটি সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা যদি প্রথমে থাকা এই ৮কে বা ৮-এর গুণনীয়ক করি আমরা ৮-এর গুণনীয়ক পাবো ১, ২, এরপরে ২ আবারও ২। তাহলে আমরা এখানে যদি এই ৮-এর গুণনীয়কগুলোকে এই পাশে লিখে দেখি ৮-এর গুণনীয়ক হচ্ছে ৮ একে ৮, ৪ দুগুণে ৮। এই ৪কে যদি আমরা ভেঙে লিখি তাহলে আরও ২টি ২ পাবো। ২ দুগুণে হচ্ছে ৪। তোমরা দেখতে পাচ্ছ ১, ২, ২ আবারও ২, এরপরে আমরা ৮ পাচ্ছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা ৮-এর গুণনীয়কগুলোর মধ্যে পাচ্ছি ১,
2, এরপরে এই 2, এরপরে হচ্ছে এই 2। এখানে আমাদেরকে লিখে দেওয়া হয়েছে। আমরা যদি গুণ করি আবার 2 এর সাথে 2কে গুণ করলে 4, 4 এর সাথে 2কে গুণ করলে 8, 8 এর সাথে 1কে গুণ করলে আমরা আবারও 8 পাবো। এরপরে আমরা আরও একটা সংখ্যা দেখতে পাচ্ছি, এই সংখ্যাটা হচ্ছে 15। এই 15 এর গুণনীয়ক যদি আমরা বের করি তাহলে দেখতে পাবো 15, 15 একে হচ্ছে 15, এরপর 3 দিয়ে 5কে গুণ করলে 15। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই 15 এর গুণনীয়কের মধ্যে 1 আছে, এরপরে 3 আছে, এরপরে 5 আছে। এখানে এই সংখ্যাগুলো লিখে দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে 5, 3 আর 1কে যদি গুণ করি আমরা এখানে 15 পাবো। এখন আমরা এখানে 8 এর গুণনীয়কগুলো পাচ্ছি 1, 2, 4, 8। 15 এর গুণনীয়ক পাচ্ছি 1, 3, 5, 15। আমাদেরকে এই অনুসারে লিখে দেওয়া হয়েছে, লক্ষ্য করি 8 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 4, 8। তাহলে 8 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 8। 15 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 3, 5, 15, 1, 3, 5, 15। তোমরা দেখতে পাচ্ছ গুণনীয়ক কীভাবে বের করতে হয়। আর গুণনীয়কগুলো হচ্ছে 8 আর 15 এর। দেখা যাচ্ছে 8 এবং 15 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে এখানে 1 আছে এই 8 এর গুণনীয়কের মধ্যে, আবার 15 এর গুণনীয়কের মধ্যে। আমরা 8 এর গুণনীয়কগুলোকে বের করে লিখলাম, আবার 15 এর গুণনীয়কগুলোকে বের করে লিখলাম। এই 8 এর গুণনীয়ক আর 15 এর গুণনীয়কের মধ্যে শুধুমাত্র 1 এর মিল আছে, আর কোনো গুণনীয়কের মিল নেই। তাই আমরা বলতে পারি এই দুইটি সংখ্যা হচ্ছে আমাদের সহমৌলিক। তোমাদেরকে আমি আরও দুইটা সংখ্যার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সহমৌলিক সংখ্যা কী। আমি এখানে একটা সংখ্যা নিলাম, এই সংখ্যাটি হচ্ছে 6। এখানে এই 6 এর গুণনীয়ক হচ্ছে 6 একে 6, এরপরে হচ্ছে 3 দুগুণে 6। আমরা এখানে 6 এর গুণনীয়কগুলো পাচ্ছি 6, 3, 2, এরপরে হচ্ছে 1। এখন আমরা যদি আরও একটা সংখ্যা লিখি, এই সংখ্যাটি হচ্ছে 8। এখন এই 8 এর গুণনীয়কগুলো হচ্ছে 8 গুণ 1, 8 একে 8, এরপরে হচ্ছে 4 গুণ 2, 4 দুগুণে হচ্ছে 8। আমরা 8কে 8 একে 8 আর 4 দুগুণে 8 এভাবেই লিখতে পারি, এছাড়া আর কোনোভাবে লেখা যায় না। এখন 8 এর গুণনীয়কগুলো হচ্ছে 8, 4, 2, এরপরে হচ্ছে 1। এখন আমরা দেখব এই 6 আর 8 এই দুইটি সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে কোন সংখ্যাটার মিল রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 1 আর 1, 6 এর মধ্যে 1 আছে, আবার 8 এর মধ্যেও 1 আছে। এখানে এই 6 আর 8 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো গুণনীয়কের সাথে মিল নেই। তাই আমরা বলতে পারি এখানে এই 6 আর 8 এই দুটি সংখ্যা হচ্ছে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা। প্রতিবারই তোমাদের যদি দুইটি সংখ্যা করে দেওয়া হয়, ওই দুটি সংখ্যার মধ্যে গুণনীয়কের মধ্যে শুধুমাত্র 1 এর সাথে মিল থাকে, তাহলে আমরা বলতে পারবো ওই দুটি সংখ্যা হচ্ছে সহমৌলিক সংখ্যা। আমাদেরকে এখানে এই কথাটি বোঝানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 15 আর 8 এই দুটি সংখ্যাকে আমরা এই 8 এর গুণনীয়ক বের করেছি 1, 2, 4, 8, আবার 15 এর গুণনীয়কগুলোকে বের করেছি 1, 3, 5, 15। এখন এই 8 এর গুণনীয়কের মধ্যে 1 আছে, আবার 15 এর গুণনীয়কের মধ্যে 1 আছে। এখানে এই 8 এর 1 ছাড়া আর এই 15 এর 1 ছাড়া অন্য কোনো গুণনীয়কের মিল নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ 8 এর গুণনীয়কের মধ্যে 2, 4, 8, 15 এর গুণনীয়কের মধ্যে 3, 5, 15। শুধুমাত্র 15 এর গুণনীয়ক 1 আর 8 এর গুণনীয়ক 1 এই দুইটি সংখ্যারই মাত্র মিল আছে। তাই আমরা বলতে পারি এখানে 8 আর 15 এই দুটি সংখ্যা হচ্ছে সহমৌলিক সংখ্যা। তাই তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে, তাই 8 এবং 15 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। আবার এখানে তোমাদেরকে আরও সংখ্যা দেওয়া হয়েছে, বলা হচ্ছে 10, 21, এরপরে হচ্ছে 143। আমরা 10 এর গুণনীয়ক করলে আমরা এখানে পাবো 10 আর 1, 21 এর গুণনীয়ক করলে পাবো 21 আর 1, 143 এর গুণনীয়ক পাবো 143 আর 1। তাহলে এখানে আমাদেরকে বলা হচ্ছে এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, অতএব সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। এখানে এই 10, 21 আর 143 এই তিনটি সংখ্যাই হচ্ছে পরস্পর সহমৌলিক। তোমরা দেখতে পাচ্ছ এখানেও প্রথম সংখ্যাতে 1 আছে, এরপরের সংখ্যাটাতেও 1 আছে, এরপরের সংখ্যাটাতেও 1 আছে।
তাই আমরা বলতে পারি এই সংখ্যাগুলো হচ্ছে পরস্পর সহমৌলিক। এরপর আমাদেরকে এখানে বলা হচ্ছে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। তোমরা বলতে পারো সহমৌলিক কি? সহমৌলিক হচ্ছে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক, 2টা হোক বা 3টা হোক বা তার চাইতে বেশি হোক, ওই সংখ্যাগুলোর গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ সহমৌলিক সংখ্যা কি। এরপরে আমাদেরকে এখানে কাজ দেওয়া হয়েছে বক্সের মধ্যে 3টা কাজ। 1 নম্বরের এই কাজটিতে বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লেখো। এরপরে 2 নম্বরে বলা হচ্ছে 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করো। এরপরে 3 নম্বরের প্রশ্ন বলা হয়েছে নিচের জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক নির্ণয় করো। আমরা এতক্ষণ পর্যন্ত সহমৌলিক সংখ্যা সম্পর্কে পড়েছি। এখানে আমাদেরকে ক, খ, গ, ঘ, এখানে ক থেকে ঘ নাম্বার পর্যন্ত থাকা এই সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক তা আমাদেরকে নির্ণয় করতে হবে। চলো আমরা দেখে নিই কীভাবে আমরা এই কাজটিকে সমাধান করতে পারি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য কাজের সমাধানগুলোকে করে নিয়েছি। আমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছিল 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লেখো। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট আমাদেরকে 10টি মৌলিক সংখ্যা লিখতে বলা হয়েছে 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43। এখানে 10টি 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা রয়েছে। এখানে প্রত্যেকটা সংখ্যাতে 1 ছাড়া আর কোনো গুণনীয়ক পাওয়া যায় না। তাহলে আমরা এখানে 11কে যদি গুণনীয়ক বের করতে চাই আমরা এখানে এই সংখ্যাটি পাবো আর 1 পাবো। এরপরে যদি আমরা 13 লিখি এই সংখ্যাটির বেলায়ও শুধুমাত্র আমরা এই সংখ্যাটিকে পাবো আর 1 পাবো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা 11 থেকে 43 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে লিখে দিলাম। 11 থেকে 43 পর্যন্ত সংখ্যাতে মোট 10টি মৌলিক সংখ্যা রয়েছে। আমি এখানে আবার লিখে দিয়েছি 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যাগুলো হলো যে সংখ্যাগুলো 10 থেকে 99 এর মধ্যে অবস্থিত। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যাগুলো আছে 10 থেকে 99 এর মধ্যে। এই 10 থেকে 99 এর মধ্যে থাকা যেই 10টি মৌলিক সংখ্যা আছে প্রথম দিকে থাকা এই মৌলিক সংখ্যাগুলোকে আমি লিখে দিয়েছি শুধুমাত্র 1 ও সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য। শুধুমাত্র 1 আর ওই সংখ্যা দ্বারাই বিভাজ্য। উপরে 10টি এমন সংখ্যা দেওয়া হলো। এরপর আমাদেরকে 2 নম্বরে প্রশ্নে বলা হয়েছিল 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করো। তাহলে 101 থেকে 150 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে ওই মৌলিক সংখ্যাগুলোকে আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। আমি তোমাদের জন্য এখানে সমাধান করে নিয়েছি। 101 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 101, 103, 107, 109, 113, 127, 131, 137, 139, 149। এখানে এই 150 হচ্ছে যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়। এই 150-এর গুণনীয়ক আছে 1-এর অধিক। এরপরে আমাদেরকে 3 নম্বরের প্রশ্নে বলা হয়েছে নিচের জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক নির্ণয় করো। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে এখানে নিচে যে জোড়া সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোতে কোন সংখ্যাগুলো সহমৌলিক। তাহলে আমরা এখানে ক নম্বরে দেখতে পাচ্ছি আমাদেরকে 16 আর 28 এই দুটি সংখ্যা দেওয়া হয়েছে। আমরা 16 এর উৎপাদক বের করে নিয়েছি। 16 এর উৎপাদক হচ্ছে 1, 2, 4, 8, 16। এখানে আমি তোমাদেরকে আবার পাশে লিখে দেখাচ্ছি। তাহলে 16 একে 16, এরপরে হচ্ছে 8 দুগুণে 16, এরপর আবার 4 দিয়ে 4কে গুণ করলে 16। আমরা তাহলে 16 এর উৎপাদক বা গুণনীয়কগুলো পাবো 1, 2, 4। এখানে 2 বার 4 আছে, আমরা 1 বার 4 নিব। এরপরে হচ্ছে 8, এরপরে 16। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 1, 2, 4, 8, 16 এভাবে এই সংখ্যাগুলোকে লিখে নিয়েছি 16 এর উৎপাদক বা গুণনীয়কগুলোকে। এরপরে আমাদেরকে সংখ্যা দেওয়া হয়েছে 28। 28-এর উৎপাদকগুলো হচ্ছে 1, 2, 4, 7, 14, 28। তোমরা এইভাবে আলাদা লিখে দিতে পারো। আমি এখানে তোমাদেরকে বোঝার স্বার্থে শুধুমাত্র উৎপাদক বা গুণনীয়কগুলোকে লিখে দিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 16 এর উৎপাদক বা গুণনীয়কের মধ্যে 1 আছে, আবার 28-এর উৎপাদক বা গুণনীয়কের মধ্যে 1 আছে। এখন আবার এখানে 2ও আছে, আবার 28-এর মধ্যেও 2 আছে। 16 এর মধ্যে 4 আছে, 28-এর মধ্যে 4 আছে। আমাদেরকে সহমৌলিক হওয়ার শর্তের মধ্যে দেওয়া হয়েছে শুধুমাত্র গুণনীয়কের মধ্যে একটি সংখ্যার মিল থাকবে। এর মানে হচ্ছে
16 এর মধ্যেও 1 থাকতে হবে, 28 এর মধ্যেও 1 থাকতে হবে। এছাড়া আর অন্য কোনো উৎপাদক বা গুণনীয়কের মিল থাকতে পারবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ক নম্বরের 16 আর 28 এর উৎপাদকের মধ্যে বা গুণনীয়কের মধ্যে এখানে 1 ছাড়াও 2 আর 4 আছে। 2 এর সাথেও মিল আছে, 4 এর সাথেও মিল আছে। তাই আমরা বলতে পারি এখানে আমাদের এই ক নম্বরের এই দুটি সংখ্যা সহমৌলিক সংখ্যা নয়। সহমৌলিক সংখ্যা নয়। তাই আমি এখানে লিখে দিয়েছি সাধারণ উৎপাদক 1 2 4। সাধারণ উৎপাদক হচ্ছে 1 2 4। এখানে 16 এর মধ্যেও 1 2 4, 28 এর মধ্যেও 1 2 4। যেহেতু সাধারণ উৎপাদক 1 ছাড়া অন্য সংখ্যা যেমন 2 4 আছে, তাই এরা সহমৌলিক নয়। এরপরে যদি আমরা খ নম্বরের সংখ্যাটিকে দেখি, খ নম্বরের মধ্যে সংখ্যা দেওয়া হয়েছে 27 আর 38। 27 এর উৎপাদক আমরা পাই 1 3 9 27। 38 এর উৎপাদক পাই 1 2 19 38। এখানে আমরা দেখতে পাচ্ছি 27 এর উৎপাদকের মধ্যে 1 আছে, 38 এর উৎপাদকের মধ্যেও 1 আছে। এছাড়া আর কোনো উৎপাদকের মিল নেই। তাই আমরা বলতে পারি এখানে 27 আর এই দুটি সংখ্যা হচ্ছে সহমৌলিক সংখ্যা। সাধারণ উৎপাদক হচ্ছে 1। যেহেতু সাধারণ উৎপাদক শুধুমাত্র 1, তাই এরা সহমৌলিক। এরপরে যদি আমরা গ নম্বরের এই দুটি সংখ্যাকে দেখি 31 আর 43। 31 এর মৌলিক সংখ্যা হচ্ছে 1 আর 31। 43 এর মৌলিক সংখ্যা বা উৎপাদক হচ্ছে 1 আর 43। সাধারণ উৎপাদক হচ্ছে এখানে 1 আর 1। যেহেতু সাধারণ উৎপাদক শুধুমাত্র 1, তাই এরা সহমৌলিক। তাহলে গ নম্বরে হচ্ছে এই দুটি সংখ্যা সহমৌলিক। এরপরে ঘ নম্বরের এই সংখ্যাটিকে যদি আমরা ভালোভাবে খেয়াল করি 210 আর 143। 210 এর উৎপাদক এখানে তোমরা দেখতে পাচ্ছ 210 এর উৎপাদকগুলো হচ্ছে 1 2 3 5 6 7 10 14 15 21 30 35 42 70 105 210। আর 143 এর উৎপাদকগুলো হচ্ছে 1 11 13 143। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাধারণ উৎপাদক হচ্ছে 210 এ 1, 143 এ হচ্ছে 1। তাই আমরা বলতে পারি এখানে গ নম্বরের 210 আর 143 হচ্ছে সহমৌলিক। সাধারণ উৎপাদক 1। যেহেতু সাধারণ উৎপাদক শুধুমাত্র 1, তাই এরা সহমৌলিক। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই এখানে এই 7 পৃষ্ঠায় থাকা কাজগুলোকে সমাধান করে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।